শুভঙ্করের বাড়িটা ভেঙে কেমন আমারত বানিয়েছেন। বাহ বাহ, নাইস হয়েছে। কিন্তু বাবু, ঠাকুর বেদিতে বুঝি কুকুরের ঘর করেছেন? যা ভাগ এখান থেকে। ওয়েট ফর সাম টাইম, কিছুক্ষণ দেখতে দাও। এই কি দেখছিস? তোমরা যেখানে কিচেন রুম করেছো, ওখানে ওরা পায়খানা বানাবে। কারা? সাংঘাতিক সর্বহারা। তোর পিঠের চামড়া থাকবে না পাগল। কেটে নিয়ে জুতো বানাবে বুঝি? কিন্তু সে জুতো তোমাদেরই মাথায় করে বইতে হবে। পাগলা! না তাই কি? কি দেখি? শোনো, লোকটাকে আমার সন্দেহ হয়। শোনো, এই লোকটাকে আমার সন্দেহ হচ্ছে। আসলেও হয়তো পাগলই নয়। আসলে ও হচ্ছে পাগলই নয়। না বাবা, ও সত্যিই পাগল। থাক সে কথা। ম্যানেজার বলুন স্যার। ব্যাংক থেকে টাকা তুলেছ? হ্যাঁ তুলেছি স্যার। ওই কলকাতার থেকে কেউ তো পিছু নেয়নি? না। তবু তোমরা সাবধান থেকো, কাউকে বিশ্বাস করবে না। রূপনারায়ণ মাথা তুলেছে, সে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। ওঠুক। আমরা সব মোকাবেলা করতে প্রস্তুত। সে আমাদের পিছনে গুপ্তচর লাগিয়েছে। একটু আগেই তার প্রমাণ পেলাম। বাবা, আমি কোথায় থাকো দীপনারায়ণ জানো? রূপ আমার বিরুদ্ধে ওই পুলিশের কাছে নালিশ করেছে। সত্যি? সাবধান দীপ, তুমি কুলিয়ারিতে গিয়ে বিপ্লবী শ্রমিকদের খাদে ফেলে ওই খাদের মুখ বন্ধ করে ফেলো। ম্যানেজার বলুন স্যার। তুমি ওই কলকাতার হোটেলের চোরাই কারবার, কোকেনের কারবার স্থগিত রাখো। বাইরের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। আর আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। পুলিশ পাতি পাতি করে অনুসন্ধান করছে আমার জাল নোটের কারখানা। জাল নোটের কারখানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাল নোটের কারখানা। তোমরা কেউ জানো না, এই মাটির নিচে অন্ধকার পাতাল কক্ষে ছাপা হচ্ছে লক্ষ কোটি টাকার জাল নোট। সেই সেই জাল নোটের কারখানা আমার ধরা পড়ে গেছে। তাহলে উপায়? উপায় আমি ভেবে রেখেছি দীপ। এই যৌবন কবে এলো, কবে চলে গেল, চিন্তা করবার আমি অবসর পাইনি। জীবনের একমাত্র লক্ষ্য ছিল আমার টাকা উপার্জন। এই দেশের অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে যে টাকা আমি সঞ্চয় করেছি, সেই টাকা দিয়েই বন্ধ করব আমি পুলিশের মুখ। আপনি অক্লান্ত কর্মী, আদর্শ পুরুষ, আপনি কর্মবীর। সেই কর্মবীর মানুষকে যে শয়তান আজ পুলিশের কাছে পৌঁছে দিয়েছে, সেই চক্রান্তকারী রূপনারায়ণকে আমি সহজে ছেড়ে দেব না। বাবা, তোমরা জানো না দস্যু নিশাচর আর কেউ নয়।
ওই রূপনারায়ণের ছদ্মনাম। ছদ্মনাম? কি বলছেন স্যার? ঠিকই বলছি ম্যানেজার। হীরালাল হালদারের বহু অর্থ সে লুট করেছে পাগলা বাবার ছদ্মবেশে। কিন্তু কোনো কোনো কিন্তু নেই। আজ আমি পুলিশে সংবাদ দেব। অপদার্থ পুলিশ বাহিনী ওই তার ছদ্মবেশ ধরতে না পারলেও আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না। সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, আমি তার মুখের মুখোশ ছেড়ে ফেলে ওই বুকের পাঁজর ভেঙে প্রাণ পাখিটা ডানা মুচড়ে ভেঙে মৃত্যুর আকাশে আমি উড়িয়ে দেব। দস্যু নিশাচর কি তাহলেই সত্যি? দস্যু নিশাচর কি তাহলে সত্যি? ডাক্তার রূপনারায়ণের ছদ্মনাম। ছদ্মনাম? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তার কাছ থেকে থাকতে পারবো না। বেশ তো, আমার কাছে থাকবি। আমার কাছেও থাকতে পারো। বদ্রীপ্রসাদ এখনো এখানে আসেনি। এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি থাকলে গুলি করে মারতাম। একটা কথা বলবো কুমার সাহেব? বলো বলো। আমার কিন্তু ভালো একটা শাড়ি চাই। আরে তার জন্য ভাবনা কি? এই কে আছিস? আবার ফেয়ার গাড়িটা বার করতে বল। আমি মৌসুমীকে নিয়ে নিউ মার্কেটে যাব শাড়ি কিনতে। একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। শয়তান জানোয়ার, কিন্তু আমি আমার প্রাণের প্রথম কদম ফুল। মৌসুমী, তুমি কি বলতে চাচ্ছ প্রিয়তম? কেন কেন? তুমি কি বুঝতে পারো না? তোমাকে পাবার জন্যে সর্বাঙ্গ যেন কেঁদে কেঁদে মরছে। এই শাড়ি চাই, শাড়ি। দ্বীপ কারণ নির্জন, এই সুবর্ণ সুযোগ। শাড়ি চাই বাবু, আরে ভালো ভালো শাড়ি আছে। এই ফেরিওয়ালা, দ্বীপের আগে আমি শাড়ি কিনে। এই ফেরিওয়ালা, এদিকে আসো। আচ্ছা আচ্ছা হুজুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভালো শাড়ি আছে হুজুর। আর শাড়ি লিওন হুজুর, খুব ভালো শাড়ি আছে। এই যে এই যে এই যে দেখেন হুজুর, দেখেন ভালো শাড়ি আছে, নানান পদের শাড়ি। হুজুর আই গেছেন আই গেছেন আই গেছেন আই গেছেন হুজুর। এই যে শাড়ি দেখেন দেখেন হুজুর, কত ভালো শাড়ি। দেন 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 দেন। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। দেন দেন, বসে 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 দেখুন বসে। শাড়ি তো দেখা হলো, এই তিনটা আমি রাখলাম। আচ্ছা, তা তোমার নাম কি? নাম তো মোর বহু ছিল হুজুর। আমার বাবা ডাক্তার পচা, আর মা ডাক্তার হলো সাদা দাদা। আর আমার দিদি সোহাগ করে ডাক্তার হলো হাদা। হ্যাঁ, তা হা বাবা হাতা, তোমার নিবাসটি কোথায়? আগে আগে ছিল পূর্বাঙ্গে, এখন ওই যে মাইসা আছে না, ওই এলাচিপুরের মোড়া, ওইখানে বাসা কেটে আছি। ওই কি করুম কথা, বাসনের লেগা এই পাশে খাওয়ানোর লেগা
ফেরি করে বেড়াতেছে হুজুর এই যে, আচ্ছা দেখি কি কি শাড়ি হ্যাঁ, আছে দেখি। এই যে এত করে বেরিয়ে গেছে দেন দেন হুজুর দেন দেন বড় করে দেন 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 হ্যাঁ এনারও করে শোনাও দেখি হ্যাঁ শোনাও দেখি আর এই যে এর নাম হয়েছে সঙ্গম আর এর কয় দিল দিয়া দরদ লিয়া দেন হুজুর দেন দেন আচ্ছা দেখছি দেখছি হ্যাঁ দেন তা কুন্ডার দাম কত? আরে দেখেন না হুজুর আগে দেখেন ওই যে হুজুর নিয়ে দেখেন দেখেন হের পরে তো দামের কথা কইতেছি হুজুর দেখেন হুজুর দেখেন দেখেন শাড়ির রং পাক্কা হুজুর একেবারে দেবাক পাক্কা আপনি দেখতে থাকেন হুজুর আপনি দেখতে থাকেন ওই যে ওটা নেন মৌসুমের উপর করেন দেখছি দেখছি হ্যাঁ দেখেন হুজুর দেখেন 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 হুজুর হুজুর আপনি দেখবেন না আচ্ছা না দেখলে দেন 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 সারে দেখলে তোমরাই দেখো। আচ্ছা 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 দেন আসছে দেন দেখেন হুজুর দেখেন 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 ভালো করে দেখেন হুজুর ভালো করে দেখেন আসুন। ভালো করে দেখেন হ্যাঁ দেখছি দেখেন মিস্টার ঘোষাল Shut up. দেখেন শান্তি আলে দেখেন শান্তি আলে দেখেন শান্তি আলে দেখেন দেখেন হুজুর দেখেন 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 হুজুর আপনি দেখতে থাকেন আমার কাম আমি করতে থাকি দেখেন হুজুর দেখেন দেখেন ইয়া কি দেখেন দেখেন হুজুর তোটা লুকেন ভালো করে দেখেন হুজুর তোটা লুকেন মিস্টার ঘোষাল এ কি কে তুমি মই ফেরিয়ালা হুজুর মই ফেরিয়ালা যা ভাগ এখান থেকে যাইতেছি হুজুর যাইতেছি কইছিলাম কি এখন শাড়ি দিবেন না ভালো ভালো শাড়ি আছে দারুণ দারুণ আমি জানতেছি গা বাবু গো একবার হুদপুরটা হবো আগের অবস্থা গো সালাম 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 আপনি কি মিস্টার ঘোষাল কোথাকার একটি ফেরিওয়ালা যাচ্ছে মৌসুমি বারে ঘোষাল কি তাহলে সেন্সলেস তাহলে কি আরে ব্যাগ কই সর্বনাশ দস্যু নিশাচর আমাদের 40 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে দারোয়ান দারোয়ান কি হয়েছে স্যার? ঘোষাল অজ্ঞান হয়ে গেছে ওকে বাইরে নিয়ে যা ডাক্তারকে খবর দে বাবু বাবু ম্যানেজার বাবু ঘরে চলেন আপনি কি এখন নিয়ে চলছি নন হ্যালো চলেন দস্যু নিশাচর এখনো বেশি দূর যেতে পারেনি ওয়ারলেসে চারদিকে প্রচার করে দিব পুলিশ তাকে ধরে ফেলবে কোথায় কোথায় পালাবে দস্যু নিশাচর না 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 আমি তাকে পালাতে দিব না দিয়ে যেতে দেব না তাকে একটি পয়সা আমরা কোথায় এলাম রে চয়ন? গলির মোড়ে এসেছে বাবা এখানেই বসে যাই এখানেই বসে যায় দেখি কিছু পয়সা পাওয়া যায় কিনা দেখি এখানে কিছু পয়সা পাওয়া যায় কিনা একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও বাবু ওইদিকে হাত কথা একটি পয়সা দাও বাবু একটি পয়সা দাও বাবু আমাদেরকে একটি পয়সা দাও আমাদেরকে একটি পয়সা দাও আমরা কোথায় এলাম রে চয়ন আমরা
কোথায় এলাম রে চয়ন? আমরা পিসিমার বাড়ির কাছে এসেছি বাবা। আমরা পিসিমার বাড়ির কাছে এসেছি বাবা। হরি না, না চয়ন, এখানে এখানে দাঁড়াস না। চল, তোর পিসি দেখতে পেলে কেঁদে কেঁদে খুন হয়ে যাবে। পিসিমারা যে কতদিন দেখতে পাইনি, তাই তো এখানে এলাম বাবা। না চয়ন, পালিয়ে চল এখান থেকে, এখান থেকে পালিয়ে চল। সবরি দাঁড়াও ভিখারি, দাঁড়াও ভিখারি, পয়সা ভিক্ষে নিয়ে যাও। একটি পয়সা ভিক্ষে নিয়ে যাও। পিসিমা, পিসিমা, কে? চয়ন দাদা? এ ও ভগবান, এ দৃশ্য দেখবার আগে পোড়া কবলের মৃত্যু হলো না কেন? পোড়া কবলের মৃত্যু হলো না কেন? কাঁদিস নে সবরি, দাদা কাঁদিস নে। কেঁদে কেঁদে আমার চোখ দুটো গেছে। দাদা, তবে কি তুমি? অন্ধ হয়ে গেছি রে বোন, না, অন্ধ হয়ে গেছি। ও ভগবান, তুমি কি নেই? আছি রে সবরি, ভগবান ঠিকই আছেন। ভগবান আমার চোখ দুটো নিয়ে ভালোই করেছে। চোখ থাকলে মাটি স্বর্গে জানোয়ারের চিড়িয়াখানা দেখতে হতো। চোখ থাকলে তোর তোর সোনার প্রতিমা দেহখানি কালি হয়ে যাওয়া দেখতে হতো। তার চেয়ে এ ভালোই হয়েছে। ভগবান আমার দিন রাত আলো অন্ধকার সব একাকার করে দিয়েছেন। দাদা, না দাদা না, আমি যে আর সহ্য করতে পারছি না দাদা, আমি যে আর সহ্য করতে পারছি না। চোখ থাকলে আমিও পারতাম না রে সবরি, আমিও পারতাম না। পিসিমা, পিসিমা, তুমি কেমন আছো? চয়ন, চয়ন রে বাবা আমার, আমি ভালো নেই বাবা, আমি ভালো নেই। তোর পুরো কপালি পিসিমা আজ তার স্বামীকেও খেতে বসেছে। কেন, কেন রে, কেন, কেন এমন হলো বলতে পারি? কখনো কারো অনিষ্ট করিনি, ভুলেও কখনো মিথ্যে বলিনি। মানুষকে দেবতা মনে করে আজীবন সেবা করার কি এই প্রতিদান? সংসারে ভালো হয়ে থাকা কি এতই অপরাধ? দাদা, আমার বড় খিদে পেয়েছে পিসিমা, খিদে পেয়েছে। খিদে পেয়েছে চয়ন। দাদা, দাদা তুমি চয়নকে নিয়ে বাড়ি এসো দাদা। না, না বোন না, তোর তোর নরদ হয়তো আমাদের আবার অপমান করবে। তাহলে চয়ন একটু দাঁড়া, মানে
আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি। দাঁড়া, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আরে চয়ন, তোর পিসিমা খুব রোগা হয়ে গেছে না? হ্যাঁ বাবা। দেন দেন দেন। মেয়েটার কি রূপিনা আহ, মেয়েটার কি রূপিনা ছিল! থেকে দেখে মনে হতো দূর থেকে দেখে মনে হতো মানবী নয়, সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। পিড়িতে পিড়িতে সুহাগের দেওয়ার বৌদি বলে অজ্ঞান। তুই আমার ধর দিদি। তাদের এই পীড়িতের কপালে ছাতা মারতে হয়। বাবা, এই, এখন যদি আমরা ভিক্ষে করি, এই, কে গো তোমরা? আমরা ভিখারি। ভিখারি তো এখানে কেন? যা যা, বেরো বেরো বলছি। চুপ করুন ঠাকুরজি, চুপ করুন। ওরা আমার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তা কেন লাগো? চয়নের খিদে পেয়েছে, ওকে ওকে কিছু মুড়ি খেতে দেব। ও মা, আমি তো ওদেরকে চিনতেই পারিনি। চয়ন, চয়ন, ঠাকুরজি, চয়ন নে, চয়ন নে, এই মুড়িটুকুন খেয়ে নে। তুই নিয়ে ছাই খা, হতো বাগা, ছাই খা। ঠাকুরজি, চয়ন, বলি, রেশনের চাল, রেশনের চাল কি অনেক আছে? হ্যাঁ, খুব তো খাওয়ানো হচ্ছে। কেন নেব, কেন? ঠাকুরজি, আমার পোষা কুকুর ভোলু, তাকে আমি এক মুঠো ভাত বেশি দিতে পারি না। আর তুই তুই কি না তোর ভাইপোকে মুড়ি খাওয়াচ্ছিস? আমার ভাইপো কি আপনার কুকুরের চেয়ে অধম? নয়তো কি কিলো কি? আমার কুকুর ভুলো তো আমার কুকুর নয়, ও যেন একটা বাঘের বাচ্চা। আহারে, আমার কুকুরটা না খেতে পেয়ে একেবারে শুকিয়ে গেছে। আমি এই মুড়িগুলো আমি ডাস্টবিনে ফেলে দেব। ঠাকুরজি, আপনি কি মানুষ? চুপ করো পিসিমা, চুপ করো। আমার খিদা মিটে গেছে। চয়ন, চয়ন রে, চয়ন, আমার চয়ন। কাঁদিস রে সবরি, কাঁদিস রে। এক রাস ক্ষুধা নিয়ে চয়ন যদি মরে তো মরুক, তবু তোর ননদের কুকুর যেন রোগা না হয়, রোগা না হয়। বাবা, চয়ন, চুপ। দুদিন হয়তো বেঁচে থাকবি, দুদিন হয়তো এই মাটির পৃথিবীতে বেঁচে থাকবি, তারপরে যেখানে যাবি সেখানে গিয়ে যদি সেই অন্ধ ভগবানের সঙ্গে তোর দেখা হয়, তাহলে তাকে বলবি সে যেন তোকে পরের জন্মে মানুষ করে না পাঠিয়ে কুকুর করে পাঠিয়ে দেয়, কুকুর করে পাঠিয়ে দেয়। আচ্ছা, সবরি এক খিদে দিয়ে
চলে গেল আমার ছেলেটা। আমি আর কোন প্রাণে খাবার মুখে তুলবো? খাবার তুলবি না? আহ! আবার সোহাগের কান্নাও হচ্ছে। তাই তো বলি, রেশনের এত চাল, এত আটা যায় কোথায়? বলো সর্বনাশী, পুরামুখী। আলো বলি, এইসব লীলা কতদিন থেকে চলছে? অনেক দিন থেকে। ওলু, এলু, দেখ দেখ দেখ, এই চালতামুখী অলক্ষী। চল, এই যে এই মুড়িগুলো ওর সোহাগের ভাইপোকে দিচ্ছিল খেতে। খুব অন্যায়। দিদির ভুলও থাকতে তুই রহস্য করছিস ওলু, তুই রহস্য করছিস। পাগল, তুমি কি একটা মানুষ? আমি মানুষ না, তবে আমি কি? না না, তুমি একটা অমানুষ, তুমি ছোট লোক, তুমি একটা ডাইনি। ওলু, তুই আমাকে ডাইনি বলতে পারলি? তুই আমার মায়ের পেটের ছোট ভাই হয়ে তুই পারলি ওলু, তুই পারলি আমাকে ডাইনি বলতে? তুই আমার ভাই না, তুই আমার শত্রুর, তুই আমার শত্রুর। শুধু খাবার খুঁটা নয়, এবার ব্যবস্থা করব। সে তো যেতেই হবে। হ্যাঁ, আমি না গেলে এই এই পুরামুখী কালামুখী বউটাকে নিয়ে ফষ্টি নষ্ট করবি। দিদি, ঠাকুরজি, ফস করে উঠলি যে, বলি অন্যায়টা কি করেছি? হিন্দুর ঘরের আমি আর কত স্মরণ সইতে পারবো? হিন্দুর ঘরের বিধবা আমি আর কত সইতে পারবো? ঠাকুরজি, গলায় দড়ি দিয়ে মরলো সর্বনাশী। আলো সর্বনাশী, তুই গলায় দড়ি দিয়ে মর, তুই গলায় দড়ি দিয়ে মর। স্বামী মরছে, মুখে রক্ত উঠে, আর আর তুই কিনা দেহকে দিয়ে রসলীলা করছিস। সি সি সি, ওয়াক্ফু ওয়াক্ফু। এ কথা আজই আমি দাদাকে বলবো। না ভাই না, একে তো তিনি অসুস্থ, তার উপর আর জ্বালা তুমি তাকে দিও না। তাই মুখ বুঝে সব সহ্য করে যাব। হ্যাঁ ভাই, সহ্যের পাহাড় বুকে নিয়ে জন্মেছি এই পৃথিবীতে, সারা জীবন সহ্য করেই যাব। না বৌদি, এ তোমার অন্যায়। এমনই অন্যায় যদি সবাই করত, তাহলে এই পৃথিবীটা এত কদর্য হয়ে উঠতো না। আমি ফুটে থাকো সবরি, ফুলের মতো ফুটে থাকো। তুমি বিলিয়ে দাও তোমার মধুর সুগন্ধ। দাদা, বনে জঙ্গলে অসংখ্য কাটা গাছের মধ্যে এক আটটা সুগন্ধি ফুল জন্মে, তাই ভ্রমর আসে। ক্লান্ত পথিক পথ চলতে চলতে দেখতে দেখতে থমকে দাঁড়ায়। ও ইস, আবার রক্ত ঝরছে সবরি, ঝরছে। জীবন বৃক্ষ থেকে মুঠো মুঠো জবা ঝরে পড়ছে। সময় আমার ফুরিয়ে এসেছে। না গো না, বৌদি,
আমি ডাক্তার আনতে চললাম। ওরে না অলোক, আর ডাক্তার আনতে হবে না। কতবার তো ডাক্তার এলো, শুধু ডাক্তার এনেই কি কিছু হবে? তার সঙ্গে চাই ওষুধ, ওষুধ কিনতে চাই টাকা, অনেক অনেক টাকা। বেশ, টাকায় আমি আনতে যাচ্ছি দাদা। কোথায়? তা তো জানি না, তবে যেখান থেকেই হোক, যেমন করে হোক, টাকা আমি আনবই। আর তা না যদি পারি, তাহলে তোমাদের সঙ্গে এ আমার শেষ দেখা। অলোক, হাসপাতালে সিট নেই, বাড়িতে টাকা নেই, এমনি করে চোখের সামনে থেকে নিঃশেষ হয়ে যাবে তুমি। হে, আমি চোখে দেখতে পারবো না। তুমি যদি, মৃত্যু যদি আসে, তুমি তাকে একটু জোর করে রেখো। আর যদি না পারো, তাহলে যেখানে তুমি যাবে, সেখানে তোমার এই অভাগা ভাইয়ের জন্য একটু জায়গা করে রেখো, একটু জায়গা করে রেখো। অলোককে বোধহয় আমি আর দেখতে পাবো না সবরি। ওগো, ও কথা বলতে নেই। যে কথা বলতে আছে, যে কথা বলতে আমি চেয়েছিলাম, সে কথাই বা বলতে পারলাম কই? আমি, তুমি এলে আমার ভাঙ্গা ঘরে সৌভাগ্যের লক্ষ্মী প্রতিমা হয়ে। মরা গাছে ফুল ফুটলো, আকাশে চাঁদ উঠলো, পলাশের শাখায় শাখায় পঞ্চম সুরের কোকিল ডেকে উঠলো। মনের কথা বলতে যাব, কিন্তু বলা যে আর হলো না। চাঁদ ডুবে গেল, ফুল ঝরে গেল, মুখর কোকিল মুখর কোকিল মুখ ফিরিয়ে নিল। ও ভগবান, মন্দিরে যাও সবরি, মন্দিরে যাও। মন্দিরে গিয়ে সেই সর্বস্রষ্টা ভগবানকে জিজ্ঞাসা করো, ওগো অর্থের পরিত্রাণ কর্তা, কেন বাসর ঘরেই তুললে তুমি এমন ঝড়? কেন তোমার পক্ষী মিথুন খুঁজে পেল না তাদের স্নিগ্ধ নীর? কেন খেলা না হতেই এমন করে ভেঙে দিলে খেলা ঘর? কেন কেন কেন? ওগো, না না না, আমি খেলা ঘর ভেঙে যেতে দেব না। 10,000 টাকা হলেই আমার স্বামী রোগ মুক্ত হবে। আমি নিয়ে আসবো সেই টাকা। বন্ধ করবো আমি রক্ত নদীর স্রোত, ফিরিয়ে আনবো তার মুখের হাসি, হারিয়ে যাওয়া হাসি, হারিয়ে যাওয়া হাসি, হারিয়ে যাওয়া হাসি।